Welcome to our channel Ilam Bajar Sports Academy, a proper defense training camp. এখানে সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। এসো আজকে আমরা শুরু করব ইংলিশ। দেখো এর আগে আমরা ইংলিশের আর্টিকেল করিয়ে ফেলেছি, তোমরা একটু দেখে নিও। আজকে শুরু করব আমরা ইংরেজির একটা বড় পার্ট, প্রিপজিশন। দেখো প্রিপজিশন যদি না জানো তাহলে ইংরাজিকে বুঝতে পারবে না। অতএব প্রিপজিশন যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা বড় অংশ, যেখানে আর্টিকেল আর প্রিপজিশন মিলে 5 নম্বর এসে থাকে। বেশ, প্রিপজিশনে আসা যাক। দেখা যাক প্রিপজিশন জিনিসটা কি, বিষয়টাই বা কি। দেখো প্রিপজিশনে দুটো তোমরা ওয়ার্ড পাচ্ছ, প্রি একটা আর পজিশন একটা। তাহলে প্রি মানে দেখো বিফোর, আর পজিশন মানে হচ্ছে প্লেস। তা দেখো প্রিপজিশন হচ্ছে একটা ওয়ার্ড, প্রিপজিশনকে আমরা একটা ওয়ার্ড বলবো। সেই প্রিপজিশন ওয়ার্ডটা কেমন না, পূর্বে বসবে, স্থান পূর্বে, তার স্থানটা কোথায় প্রিপজিশনে। তাহলে যে প্রিপজিশনটা আমরা নেবো সেই প্রিপজিশনটা হচ্ছে পূর্বে বসবে। কার পূর্বে বসবে? দেখো নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউনের পূর্বে স্থান পাবে এবং বাক্যের অন্যান্য যেসব ওয়ার্ড আছে, বাক্যের অন্যান্য ওয়ার্ড বলতে ভার্ব আছে। ধরো এখানে একটা ভার্ব, তাহলে এটা নাউন, নাউনের পূর্বে বসবে, নিয়ে অন্য ওয়ার্ড বলতে ধরো এটা একটা ভার্ব আছে, এই ভার্বের সঙ্গে নাউনের কি করবে, একটা রিলেশন তৈরি করে দেবে। এইটা কাজ হচ্ছে প্রিপজিশনের কাজ। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিচ্ছি। দেখো প্রি মানে হচ্ছে কি বিফোর, পজিশন মানে হচ্ছে প্লেস, পূর্বে অবস্থান করবে। কার পূর্বে অবস্থান করবে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে, নিয়ে বাক্যের অন্য যেসব ওয়ার্ড থাকবে তাদের সঙ্গে একটা কি করবে, সম্পর্ক গড়ে তুলবে। এর সঙ্গে এর একটা সম্পর্ক গড়ে তুলবে প্রিপজিশনটা। বোঝা গেছে তো? এবারে এসো একটা সেন্টেন্সের কোথায় কোথায় প্রিপজিশন বসে সেগুলো আমরা একবার দেখে নেব। তাতে কি হবে, আমাদের অনেকখানি বুঝতে সুবিধা হবে প্রিপজিশনটাকে। দেখো একটা সেন্টেন্সের প্রথমে যেটা থাকে তোমরা জানো সাবজেক্ট থাকে, তারপরে ফাইনাইট ভার্ব থাকবে, মানে বি ভার্ব প্লাস মেন ভার্ব থাকবে, এটাকে একসঙ্গে আমরা কি বলবো, ফাইনাইট ভার্ব বলবো। প্লাস অবজেক্ট থাকবে, প্লাস এরপরেই দেখো হোয়াট বা হাউ থাকে, কেমন করে হচ্ছে। তারপরেই থাকবে তোমাদের হোয়ার প্লাস হোয়েন। এবারে দেখো তোমরা জানো এই যে অবজেক্ট আছে আর সাবজেক্ট আছে, এদের আগে সবসময় আর্টিকেল নাই। আর এই যে হোয়াট আছে বা হাউ আছে আর হোয়ের আছে আর হোয়েন আছে, এইগুলো সবসময় প্রিপজিশন নাই, এগুলো সব প্রিপজিশন। তাহলে দেখো একটা সেন্টেন্সকে
যত লেন্দি হবে, বড় হবে, সেটা প্রিপজিশন দ্বারা এগুলোকে যোগ করা হবে। তাহলে এই সব দেখো, এটা নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, নাউন অথবা প্রোনাউন। এইটাও নাউন অথবা প্রোনাউন, এটাও নাউন অথবা প্রোনাউন। একটু ভালো করে দেখে নাও। তাহলে নাউন আর প্রোনাউন, এই যে নাউন অথবা প্রোনাউন নেব, সেইগুলো পূর্বে বসবে কে? প্রিপজিশন, নিয়ে আগেরটার সঙ্গে একটা কি করছে? সম্পর্ক তৈরি করে দেবে সেন্টেন্সটাকে। বোঝা গেল তো? ধরো এইটা নাউন আছে, এইটা নাউন বা প্রোনাউন আছে, এইটাও নাউন বা প্রোনাউন আছে, এর আগে অবস্থান করবে প্রিপজিশন, এখানটাতেও প্রিপজিশন, এখানটাতেও প্রিপজিশন, নিয়ে সম্পর্ক করবে। এবার এটা অ্যাবসেন্ট থাকতে পারে, কেউ অ্যাবসেন্ট থাকতে পারে, শুধুমাত্র ওটাই থাকতে পারে। দেখো একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। দেওয়ার ওয়ের 2 books dash the table। তাই দেখো, প্রিপজিশন আমরা ভেঙে ভেঙে শেখাচ্ছি এই কারণে তোমাদেরকে ঠিকঠাক ভাবে শিখতে হবে। কারণ দেখো, এই যে দেওয়ার ওয়ের 2 books, এই যে দেখতে পাচ্ছ 2 books, এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, বই আছে, কি আছে না বই আছে। তারপরেই এটা একটা নাউন দিয়ে দিয়েছে, দেখো দ্য টেবিল, কমন নাউন দিয়ে দিয়েছে এখানে। তাহলে এই যে অবজেক্টের সঙ্গে এই যে নাউনটা যোগ হবে, কিসের দ্বারা যোগ হবে? এখানে প্রিপজিশনের দ্বারা যোগ হবে। তাহলে আমাকে প্রিপজিশনটা কি নিতে হবে সেটা ভাবতে হবে। দেখো এই যে হোয়ের, কোথায়, কোথায় আমরা পাচ্ছি হোয়ের। তাহলে দেখো দেওয়ার ওয়ের 2 books, ওখানে 2টি বই আছে, আমরা কি বলবো? টেবিলের ওপরে, সেই ওপরটা হচ্ছে প্রিপজিশন, এই যে অন বসালাম, তাহলে কি দাঁড়ালো? যে টেবিলটার ওপরে বইটা। এই যে এটার সঙ্গে এটা দেখো, সেন্টেন্সের যে দুটো ছিল ওয়ার্ড, টেবিল ছিল আর বুক ছিল, এই দুটোকে একটা জুড়ে দিল, প্রিপজিশন কি অন জুড়ে দিল। এবার তুমি যদি এখানে ইন দাও, তাহলে টেবিলের ভেতরে, টেবিলের ভেতরে তো বই হতে পারে না, টেবিলের ওপরে, সেই জন্য এখানে অন প্রিপজিশন বসে গেল। তাহলে হোয়ারে এটা অবস্থান করলো হোয়ার। ঠিক আছে, এইরকম আমরা প্রিপজিশন শিখব। এরপর আমরা দেখি প্রিপজিশন অনেক আছে, তার মধ্যে আজকে যেগুলো শিখবো আমরা, সেগুলো সময় দিয়ে শিখব। তোমাদেরকে একটা একটা করে শেখালে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য একসঙ্গে শিখিয়ে দেবো আমি। যে প্লেসে, যত রকমের প্লেস আছে সেখানে কি কি প্রিপজিশন হয়ে থাকে, সমস্ত রকম টাইমে কি কি প্রিপজিশন বসে থাকে, এগুলো সবই আমরা একসঙ্গে দেখাবো। দেখো মনে রাখবে, হোয়ের আর হোয়েন, এই যে দুটো প্রিপজিশন আছে, এই প্রিপজিশন দুটোতে মেনলি কি কি প্রিপজিশন হয় সেগুলো একটু দেখে নাও, আমাদের যেগুলো এক্সামে এসে থাকে। এখানে দেখো এই দুটোতে, এই যে এই দুটো জায়গাতে বেশিরভাগ বসে অ্যাট, ইন, অন, বাই, মেনলি এগুলো বসে। আরও বসে, অন্যান্য বসে, সেগুলো আমরা জেনে নেব সবই, কিন্তু মেনলি যেগুলো বসে মনে রাখবে হোয়ের, কোথায়, কোথায় যদি বুঝতে পারো কোশ্চেনটা কোথায় দিয়ে বলছে, বা কখন, টাইম যদি উল্লেখ করে, এই দুটো যদি বলে, তাহলে তোমাদেরকে মেনলি এই 4টে প্রিপারেশন মাথায় আনতে হবে, যে এই 4টার মধ্যে হতে পারে। এবারে এইগুলো নিয়ে আমরা পড়ব। আজকে যেটা প্রথম ক্লাস করব সেটা আমরা টাইম করব, টাইম। ঠিক আছে, একটা একটা করে আমরা কভার করব। তাহলে আজকে প্রিপজিশন শিখবো আমরা টাইম দিয়ে। সময়,
ঠিক আছে, সময়ের আমরা প্রিপোজিশন করব। তাহলে এসো সময়ের প্রিপোজিশনগুলো দেখে নাও একটু। অ্যাট আমরা একসঙ্গে শিখছি, সেই জন্য আমরা একটুকু ইন, অন, বাই। দেখো আমরা চারটাকে কভার করব, ভালো করে একটু বুঝে নাও। আমরা চারটাকে কভার করব, চারটা প্রিপোজিশন কভার করব একসঙ্গে। কি দিয়ে? টাইম দিয়ে। সময়ের ক্ষেত্রে কি কি বসে সেইগুলো একটু দেখে নেবো আমরা। প্রথমে দেখো অ্যাট, অ্যাট মনে রাখবে টু দ্য পয়েন্ট, এটাকে বলা হয় টু দ্য পয়েন্ট বলা হয়। মানে কি? নির্দিষ্ট করে, প্রপার একবারে নির্দিষ্ট করে বোঝাতে আমরা সর্বদাই অ্যাট ব্যবহার করি। আর ইন হচ্ছে কি? নির্দিষ্ট করবে না, আগে বা পরে, নির্দিষ্ট করবে না, আগে বা পরে করবে। আর অন, অনও হচ্ছে নির্দিষ্ট করে পয়েন্ট করতে বোঝানো হবে, পয়েন্টে, এটাও নির্দিষ্ট করবে। আর বাই হচ্ছে কি? সময়ের ক্ষেত্রে লাস্ট, মানে এর পরে আর হবে না, এটা গন্ডি টেনে দেবে যে এর পরে ওই দিকে আর যাবে না, এই দিকে যা হবে লাস্ট, তাকে বলবো আমরা বাই সময়ের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যাট হচ্ছে কি? টু দ্য পয়েন্ট, নির্দিষ্ট করে বলে দেবে। ইন হচ্ছে সময়ের ক্ষেত্রে ইন কি? আগে বা পরে। আর অন হচ্ছে নির্দিষ্ট করে বলবে, ওই দিনটাকে বলবে, ওই নির্দিষ্ট ক্ষণটাকে বলবে। ঠিক আছে, ওই দিনটাকে বা ওই সময়টাকেই বলবে, পাংচুয়াল টাইমকে বলবে। আর এটা হচ্ছে লাস্ট, বেঁধে দেবে, ওই দিকে যাবে না, যা হবে এই সাইডেই দেখা যাবে। এরপরে এসো, যেহেতু টাইম করছে আমরা, দেখো 1 নম্বর, নির্দিষ্ট করে পয়েন্ট করে বলতে কি বোঝায়? সময়ে ঘড়ির কাঁটাকে মনে রাখবে, ঘড়ির কাঁটা। ঠিক আছে, ঘড়ির কাঁটা তো আমরা জানো নির্দিষ্ট টাইম দেয় আমাদেরকে, একটা নির্দিষ্ট টাইম দেয়, তো ঘড়ির কাঁটাকে মনে রাখবে যে নির্দিষ্ট টাইম। ঠিক আছে, আর ইন সাধারণত মনে রাখবে একদিনের বেশি, একদিনের বেশিকে বলবো আমরা ইন। ঠিক আছে, একদিনের বেশি বোঝাবে। আর এটা একদিন বোঝাবে। বোঝা গেছে? ভালো করে একটু দেখে নাও। এটা হচ্ছে ঘড়ি, মনে রাখবে এটা হচ্ছে ঘড়ির কাঁটা। ঘড়ির সময়কে বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। আর একদিনের যখনই বেশি হয়ে যাবে, মানে 2 দিন থেকে স্টার্ট, ঠিক আছে, স্টার্ট 2 days, 2 দিন থেকে স্টার্ট হবে এটা। একদিন 1 day, যেটা 1 day কে বলা হয় অন। তাহলে এসো আমরা এখান থেকে স্টার্ট করি, ঘড়ির কাঁটা থেকে শুরু করি। দেখো যদি আমি বলি যে আই গেট আপ ড্যাশ 7 AM, মানে কি দাঁড়ালো? দেখো আমি উঠি কটায়? 7টায়। এই যে ঘড়ির সময় বললাম আমরা, তখন আমরা নির্দিষ্ট টাইম বলছি, টু দ্য পয়েন্ট করে যে 7টার সময় উঠি, তখন আমরা বলবো অ্যাট প্রিপোজিশন লাগাবো এখানটাতে। ঠিক আছে, ঘড়ির সময়কে আমরা অ্যাট দিয়ে বলবো। কিন্তু এখানটা মনে রাখবে, ঘড়ির সময়টা অবশ্যই একটা কাজকে বোঝাবে, কোনো অ্যাকশনকে বোঝাবে। যদি সময় কোনো অ্যাকশনকে বোঝায় তখনই অ্যাট ব্যবহার করা হবে। ঘড়ির সময় যদি নিজে নিজেকেই বলে তখন কিন্তু অ্যাট ব্যবহার করবে না। আমরা যদি বলি ধরো ইট ইজ 3:30 AM, তখন দেখো আমরা কিছু লাগাচ্ছি না এখানে প্রিপোজিশন। কেন? সময় নিজেকেই বলছে এখন সময় 3:30, সময় নিজেকেই বলছে এখন 3:30, তার জন্য এখানে কোনো প্রিপোজিশন কিন্তু বসবে না। সময় যদি কোনো কাজকে বোঝায়, কোনো অ্যাকশনকে বোঝায়, তখন সেটা প্রিপোজিশন নেয়।
সময় তখন প্রিপোজিশন নেবে। সময় যদি নিজেকেই বলে তখন কোনো প্রিপোজিশন নেবে না। আবার দেখো, সময় যদি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্টকে বোঝায় তখন আবার অ্যাট নেয় না, তখন যেন ফর বা সিন্স নেয়। যদি আমি বলি ধরো I have been reading for 3 hours, তাই দেখো এখানে কিন্তু অ্যাড বলছি না, কারণ কি এখানে ঘড়ির সময় বলতে গেলে এখানে দেখো এখানে ঘড়ির সময় 3 ঘন্টায় বলছি আমরা, কিন্তু সেটা কি বলছি, ফর বলছি, কারণ কি 3 ঘন্টা ধরে পড়ছি, কারণ কিন্তু পারফেক্টে বলছি। ঠিক আছে, আবার যদি নির্দিষ্ট সময় দিয়ে দাও এখানে যে ড্যাশ 3:30 AM, তখন হবে এখানে কি সিন্স বা ফ্রম। সিন্স বা ফ্রম করতে পারো এখানে ফ্রম, মানে কি দেখো আমি 3:30 থেকে পড়ছি, এই যে তখন হচ্ছে থেকে, তখন কি দাঁড়াচ্ছে থেকে, এই সময়টা কিন্তু তখন আমরা ফর বা সিন্স বলছি, আমরা ফ্রম বা সিন্স বলছি বা ফর বলছি, কেন, এটা পারফেক্ট টেন্সে। 3টে, তাহলে সময়ে বুঝতে পেরেছো তো, ঘড়ি থাকলেই কিন্তু এটা নয় যে অ্যাড বসিয়ে দেবে, ঘড়ির সময় দেখলে অ্যাড বসিয়ে দিও না, মনে রাখবে এগুলো। যদি ঘড়ির সময় কোনো অ্যাকশনকে বোঝায়, কোনো অ্যাকশনকে যদি বোঝায় তখন সেটাকে অ্যাড করবে, কিন্তু ঘড়ির সময় যদি নিজে নিজেকে বোঝায় তখন কিছু প্রিপোজিশন বসাবে না। আর যদি পারফেক্টে বসাও, প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসাও, তখন কিন্তু এটা থেকে হবে, সিন্স ফ্রম বা ফর হবে। আর এই সিন্স আর ফ্রম এটাকেও আমি আগে পরে যখন করাবো তখন বলে দেবো, দেখবে ফ্রম মানে কি কাজটা শেষ শুরু হয়েছিল কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু সিন্স মানে হচ্ছে কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই, চলছে, সেটা হচ্ছে সিন্সে। আর ফ্রম মানে কি শুরু হয়েছে কিন্তু শেষও হয়ে গেছে, সেটা হচ্ছে ফ্রম। তাহলে বোঝা গেছে ঘড়ির সময়। এরপরে এসো, তাহলে এটা অ্যাট অর্থে ব্যবহার করা হবে নির্দিষ্ট করতে, টু দ্য পয়েন্ট, ঠিক আছে, নির্দিষ্ট করে ঘড়ির সময়কে বোঝাতে কি হয়, অ্যাট হয়। এবারে এসো এইখানটাতে একদিনের বেশি, দেখো একদিনের বেশি মানে কি হয়, উইক হয়, একদিনের বেশি তো উইক হয়, মানে মনে রাখবে 2 days বোঝালে কিন্তু তোমাকে ইন করতে হবে, ইন দুর্গাপূজা। যদি আমি বলি আওয়ার স্কুল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, ঠিক আছে, হ্যাজ ডিক্লেয়ার্ড হলিডে ইন দুর্গাপূজা বলি, কারণ কি ইন দুর্গাপূজা মানে কি 2 দিনের বেশি, ঠিক আছে, একদিনের বেশি যখনই হবে 2 দিনের বেশি তখনই হবে কি ইন। তাহলে আমরা দেখো এখানে ইন এ উইক, ইন এ উইক, উইক বলবো কারণ কি 2 দিনের বেশি, তারপর মান্থ হবে, ইন এ মান্থ, মাসের নাম। এবার দেখো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি যা আছে সব ইন হবে, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি যা আছে সব ইন হবে। তারপরে নেক্সট এসো, মান্থের পরে কি হয় গো, সিজন হয়ে যায়, ইন উইন্টার, ইন সামার, ইন স্প্রিং, যত আছে সিজন, ঠিক আছে, তাহলে কি হলো মান্থ নেম হলো, মান্থে যত নেম আছে সব হবে। তারপরে কি হবে সিজন, সিজন নেম যত আছে সবই তোমাকে করতে হবে। তারপরে কি হয় সিজনের পরে হয় কি ইয়ার হয়ে যায়, ইয়ার করে দেবে তোমরা বছর, ইন 2022, ঠিক আছে। তারপরে কি হয় সেঞ্চুরি হয়, সেঞ্চুরি বোঝায়, ধরো বললাম 18th সেঞ্চুরি, ইন 18th সেঞ্চুরি, ইন
ভিক্টোরিয়ান এজ, এই যে এজগুলো বোঝায় হিস্টোরিতে, সব ইন করতে হবে তোমাকে, ঠিক আছে। এরপরে এসো অন। অন মানে কি বোঝাচ্ছে দেখো, একদিন অর্থে আমরা অন ব্যবহার করব, ঠিক আছে। একদিন অর্থে অন, একদিন বলতে কেমন দেখো, সানডে, মনডে, এগুলো সব অন হয় একদিন বোঝাতে, ঠিক আছে। সানডে মনডে এগুলো অন হয়। তারপরে দেখো ড্যাশ 15th আগস্ট, এই যে আগস্ট বোঝাচ্ছ, 15th আগস্ট তাহলে একদিন বোঝাচ্ছে, অন 15th আগস্ট। বা বলো মাই বার্থডে ইজ ড্যাশ 13/10/2000, এই যে, তাহলে এর আগেও একদিন বোঝাচ্ছি আমরা, 13 তারিখটাকে বোঝাচ্ছি, তো তখন অন করতে হবে তোমাকে, একদিন বোঝালেই কি করতে হবে তোমাকে, অন করতে হবে। তাহলে বোঝা গেছে। যদি ঘড়ির সময় বোঝায় তাহলে তোমাকে অ্যাড করতে হবে, যদি একদিনের বেশি বোঝায়, দুদিন একবারে সেঞ্চুরি অবধি, তাহলে তোমাকে ইন করতে হবে। আর যদি একদিনকে বোঝায় তাহলে তোমাকে অন করতে হবে, সানডে মনডে হোক বা কোনো একদিনকে স্পেসিফিক করুক, ক্যালেন্ডারের একদিনকে স্পেসিফিক করে যদি বলে তাহলে তোমাকে অন করতে হবে, ঠিক আছে। সব লিখে নাও। এরপরে এসো, এবার টাইমের আমরা দেখো প্রথমে দেখে নিলাম একদিন দুদিন বা ঘড়ির সময়গুলো দেখে নিলাম। এবার এসো কিছু ফেস্টিভ্যাল আছে, দেখো কিছু ফেস্টিভ্যালগুলো আমরা বলে দিই। ফেস্টিভ্যাল আছে জানো তোমরা, ভালো করে দেখো উদাহরণ দিয়ে বোঝায় তাহলে তোমরা স্পষ্ট করে বুঝতে পারবে। আই উইল বাই এ সাইকেল ড্যাশ দিওয়ালি। দীপাবলি, দেখো ভালো করে বুঝবে, আই উইল বাই এ সাইকেল ড্যাশ দীপাবলি। আর এইখানে আমরা ইনের আমরা বলছি আই উইল এনজয় ড্যাশ দীপাবলি। দুটো দেখো দীপাবলি বলেছি, তাহলে তোমরা এই দেখে নিও না যে দীপাবলি মানে আমাকে একদিন বোঝাচ্ছে, সময়টা দেখবে, সময়টা তো অবশ্যই দেখতে হবে একদিন না কি বোঝাচ্ছে। এক্ষেত্রে তোমরা দুটো জিনিস দেখবে, একদিন বোঝাচ্ছে কিনা, কখন, ভালো করে দেখো কখন হচ্ছে, দেখো আই উইল বাই এ সাইকেল ড্যাশ দীপাবলি। তাহলে এখানটা দেখো সাইকেল আর দীপাবলি এই দুটো ওয়ার্ডকে যোগ করবে, কে যোগ করবে, প্রিপজিশন যোগ করবে, ঠিক আছে। তাহলে আই উইল বাই এ সাইকেল দীপাবলি, দেখো সাইকেল আর দীপাবলিকে যোগ করতে গেলে আমাকে জানি প্রিপজিশন লাগাতে হবে। এবারে প্রিপজিশনটা কিভাবে লাগাবে সেটা দেখে নাও। কখন, এটা দেখো সময় অর্থে বোঝাচ্ছে না, হোয়েন, কখন। তাহলে দেখো আমি একটি সাইকেল কিনবো দীপাবলিতে, এই যে দীপাবলিতে মানে কখন যখন হবে তখন হোয়েন হবে। আর হোয়েন মানে তোমাদেরকে বলেছি এইগুলো প্রিপজিশন লাগাতে হবে, সবসময় এইগুলো প্রিপজিশন লাগাতে হবে। এরপরে মনে রাখবে এই যে কখন দিয়ে প্রশ্ন করছো, এবারে এসো দীপাবলিতে কিনবো মানে কি সেই দিনেই কিনবো, একদিনটাকে বোঝাচ্ছে, দীপাবলিটাকে বোঝাচ্ছে, ওয়ান ডে কে বোঝাচ্ছে, না দীপাবলি উদ্দেশ্যে তার আগেই কিনে নেবো সেটা দেখে নেবে। দীপাবলি উদ্দেশ্যে কিনবো, এখানে দীপাবলির দিন সকালবেলা হবে তবে কিনবো তাই না, দীপাবলি যদি উদ্দেশ্যে হয় তখন তোমরা অ্যাট লাগাবে। আর এটা দেখো আই উইল এনজয় ড্যাশ দীপাবলি, এখানেও দেখো কখন, এই যে এনজয় ভার, এর সঙ্গে আমরা এইটাকে কখন হোয়েনটাকে অ্যাড করব, কি দিয়ে অ্যাড করব, আমরা প্রিপজিশন দিয়ে অ্যাড করব। এবার এইটা ভালো করে বুঝো, এটাও একদিন, একদিন মানে আমি কি বলেছিলাম, অন বলেছিলাম। এখানে দেখো একদিন নয় কিন্তু ওই উপলক্ষে বোঝাচ্ছে, ওই দিনটাকে উপলক্ষে আমি বাইক কিনবো। দেখবো অনেকজন কি করে, ওই উপলক্ষে কিছু কেনে, বাবা বলে না
যে পুজো উপলক্ষে তোকে দুর্গাপুজো উপলক্ষে একটা বাইক দেবো, ঠিক আছে, বা দুর্গাপুজো উপলক্ষে তোকে, দুর্গাপুজোতে আমরা সবাই জামা প্যান্ট কিনি, মানে এই কি ওই উপলক্ষে কিনি, এই তো নয় যে সেদিন সকালবেলায় কিনবো, পুজো দিন হবে সেদিনই সকালবেলায় কিনবো, এটা তো নয়। সেই জন্য মনে রাখবে এই যে কখন, যদি কোনো অকেশন দেয় তখন এটাকে যদি কখন দিয়ে প্রশ্ন হয় তার দুটো মানে হয়, একদিন না একদিনের বেশি। যদি একদিন হয় অন, যদি একদিনের বেশি হয় তখন হবে কি ইন। আর উপলক্ষে যদি বোঝায় তখন সর্বদাই অ্যাড করবে তোমরা, যদি উপলক্ষে হয়। এখানে দেখো উপলক্ষে তো নয়, আই উইল এনজয় ড্যাশ দীপাবলি, আমি আনন্দ করব, দীপাবলিতে আনন্দ করব। এখানে দেখো আনন্দ করব মানে কি সেই দিনটাতে করব, একদিন করব, আমরা দীপাবলির দিন করব, তার জন্য তখন আমাদের একদিন না দুদিন ভাবতে হবে, একদিন, তার জন্য অন করতে হবে। আবার এখানে যদি দুর্গাপুজো দিয়ে দিত তাহলে দুর্গাপুজো কি একদিনের বেশি হতো, তখন একদিনের বেশি হলে তোমাকে ইন করতে হতো, ইন দুর্গাপূজা। আবার যদি বলতো যে আই উইল বাই ক্লোথেস, আই উইল বাই সাম ক্লোথেস ড্যাশ দুর্গাপূজা, তখন দেখো জামা প্যান্টটা কিনবো দুর্গাপূজা উপলক্ষে কিনবো, মানে এই নয় সেই দিনে কিনবো, ওই উপলক্ষে কিনবো, তখন আবার অ্যাড হতো। মনে থাকবে তো, যখন এরকম ওকেশন দেবে তখন হবে হোয়েন, কখন। কখনই দুটো প্রশ্ন হয়, একদিন না দুদিন, সেই দিনটাকে যদি একদিন বা দুদিন বোঝায় তখন ইন করবে বা অন করবে, আর যদি ওই উপলক্ষে বোঝায় তাহলে সর্বদাই অ্যাড করবে। এরপরে এসো, তাহলে বোঝা গেল তো এরকম যত ওকেশন আছে, এস তার, এটা একটা ওকেশন মনে রাখবে। তারপর ক্রিসমাস, এগুলো একটু দেখে নাও কারণ কি এগুলো আসে সব এক্সামে। দীপাবলি, এস্টার, ক্রিসমাস, আর এইগুলোতে সব সময় ডে থাকবে, ঠিক আছে, ক্রিসমাস ডে থাকবে, ক্রিসমাস ডে থাকবে, এস্টার ডে থাকবে, ঠিক আছে, এগুলো ডে পাবে। তাহলে বোঝা গেল তো, যখনই কোনো অকেশন দেবে মানে কি কখন, আর কখন মানে প্রিপোজিশন তোমরা এই কটা ভাববে সব সময়। যদি একদিন বোঝায় মানে সেই দিনটাকে বোঝায় তখন অন করবে, যদি একদিনের বেশি দুদিন বোঝায় তখন ইন করবে, আর যদি উপলক্ষে বোঝায় সর্বদাই তোমরা অ্যাড করবে। এরপরে এসো নেক্সট, আমাদের দিনের কয়েকটা সময় আছে মনে রাখবে, এতে ছোট ছোট সময় মনে রাখবে, ডন, নুন, নাইট, আর এদিকে ডাক্স, মিডনাইট, টুইলাইট, আর এদিকে মনে রাখবে মর্নিং, আফটারনুন, ইভিনিং। বেশ দেখো ছোট ছোট দেখো স্পেল আছে, চারটা এখানে লেটার আছে, এখানে চারটা লেটার আছে, এখানে পাঁচটা লেটার আছে, চারটা লেটার আছে, এইগুলো মনে রাখবে সবসময় ছোট, সেই জন্য ছোটকে বোঝানো হয়, অ্যাকচুয়ালি পয়েন্ট করে বোঝানো হয় ছোট সময়কে, একবারে ছোট সময়কে বোঝানো হয় মনে রাখবে। আর ইন সবসময় বড়, সেই জন্য একদিনের বেশি দুদিন শুরু হয় মনে রাখবে। জায়গার ক্ষেত্রেও বা প্লেসের ক্ষেত্রেও অ্যাড মানে ছোট আর ইন মানে বড়, সময়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাড মানে হচ্ছে ছোট, ইন মানে হচ্ছে বড়। ডন দেখবে খুব সামান্য সময়ের জন্য হয়, সূর্য ওঠে যখন লাল আভা হয়ে, ঠিক আছে, যখন মেঘটা হালকা আভা হয় সূর্য ওঠার আগে অবধি ডন হয়। নুনও যেন খানিকক্ষণ হয়, নাইটও খানিকক্ষণ হয়, যখন আমরা গুড নাইট বলি খানিকক্ষণের জন্য, ডাক সন্ধ্যাবেলায়, মিড নাইট হচ্ছে মধ্যরাত্রি, তারপরে টুইলাইট হচ্ছে গধূলি, এগুলো খুব কম সময়ের মধ্যে হয়, সেই জন্য সব এগুলো অ্যাড করতে হয়। কারণ কি দেখো কখন, এগুলো দেখো সব কখন, ভোরবেলায়, কখন না ভোরবেলায়, কখন দুপুরবেলায়, কখন না রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায়, গধূলি বেলায়, মধ্যরাত্রি, কখন দিয়ে প্রশ্ন, এগুলো দেখো সব কখন হচ্ছে কি অ্যাড, ছোট ছোট সময়, এগুলো কখন দিয়ে প্রশ্ন করলে তোমাকে সবসময় অ্যাড করবে এগুলো। আর এইগুলো কখন, কিন্তু এগুলো বড় সময় দেখো ভালো করে, সূর্য উঠবে তারপরে 12টা অবধি তোমাকে মর্নিং জানাতে পারবে, মর্নিং সময় বলা হয়, এটা লং টাইম, সেইগুলো ইন করা হয়, ঠিক আছে, ইন দা মর্নিং বলা হয়।
তারপরে এসো আফটারনুন। আফটারনুন দেখো অনেকক্ষণ বলা হয়, একটার পর থেকে প্রায় অনেকজনে 12টার পর থেকে ধরা হয়, একটার পর থেকে ধরা যদি ধরো একবারে সূর্য যখন তোমার অস্ত যাচ্ছে তখন অব্দি আফটারনুন বলা যাবে এখানে, ঠিক আছে, তার জন্য ইন বলা হয়। ইভিনিং দেখো যখন সূর্য ডুবে যাচ্ছে তারপরে তোমার ঘুমাতে যাবার আগে অবধি লং টাইম পাচ্ছ, সেই জন্য ইন বলা হয় এখানে। মনে রাখবে, মনে রাখা শর্ট ট্রিক্সে মনে রাখবে, এটা 4টা লেটার দেখো, এগুলো ছোট ছোট লেটার, সেই জন্য শর্ট টাইম মনে রাখবে। আর এগুলো দেখো 7টা লেটার, এগুলো দেখো অনেক কটা লেটার, এগুলো অনেক কটা লেটার, সেই জন্য মনে রাখবে বড় বড় সময়, ঠিক আছে, অনেক বেশি লেটার সেই জন্য বড় সময়, এগুলো কম লেটার তার জন্য কম সময়, শর্টকাটে মনে রাখার জন্য। বোঝা গেছে? দিনের এই সময়গুলোকে সবসময় অ্যাট আর ইন করে নেবে। নেক্সট এসো, যেগুলো খাবার সময় মনে রাখবে, খাবার সময় ব্রেকফাস্ট টাইম, ডিনার টাইম, লাঞ্চ টাইম, টি ব্রেক টাইম, যত আছে সাফার, সাফার টাইম, ঠিক আছে। মনে রাখবে খাবার সময়গুলো সবসময় অ্যাড দেওয়া হয়, অ্যাড করে বলা হয় সবসময়। খাবার টাইম থাকলে কখন, খাবার টাইম বোঝালে তোমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। আর ফরও হয় মনে রাখবে, এগুলো ফরও হয়, কিন্তু সেটা হচ্ছে কি খাবারের উদ্দেশ্য বোঝানো হয়। ফর কখন বলা হবে, উদ্দেশ্য হিসেবে। যদি আমি বলি ধরো যে আই ইট রাইস ফর ডিনার, মানে কি ডিনারের উদ্দেশ্যে আমি ভাত খেয়েছি, ঠিক আছে, আই অ্যাড করবে তখন, ঠিক আছে, বা অ্যাট, এটা অ্যাড, দেখো অ্যাট, আমি খেয়েছি, আমি কি উদ্দেশ্যে খেয়েছি, যখন কিছু উদ্দেশ্য খাবে তখন ফর হয়। কিন্তু এক্ষেত্রে যখন সময় বোঝাবে, সময়ের ক্ষেত্রে যখন বোঝাবে তখন তোমরা অ্যাট ব্রেকফাস্ট টাইম করবে, অ্যাট, ঠিক আছে, ডিনার টাইম করবে, তারপর অ্যাট লাঞ্চ টাইম করবে, অ্যাট টি ব্রেক, অ্যাট সাফার। এগুলো সময় বোঝাতে গেলে সবসময়, কারণ দেখো কতক্ষণ লাগবে খেতে, তো বেশিক্ষণ লাগে না, অল্প সময়ের মধ্যে খাওয়া হয়ে যায়, সেই জন্য সবসময় শর্ট টাইম বলা হয়। এগুলো খাবার টাইমগুলোকে সবসময় শর্ট টাইম বলা হয়, নির্দিষ্ট করে বোঝানো হয়, সেই জন্য অ্যাট বলা হয়। আর ফর কখন হয়, যখন উদ্দেশ্য, তুমি উদ্দেশ্য কিছু খাবে, ঠিক আছে, ব্রেড খাবে, যে আই অ্যাট ব্রেড ফর লাঞ্চ টাইম, মানে কি লাঞ্চের উদ্দেশ্যে তোমার ব্রেড খেয়েছো। এবার এসো দেখো, আমরা জানি প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, তিনটে সময় আছে। মনে রাখবে প্রেজেন্ট টাইম সব সময় কম সময়ের জন্য হয়তো সবসময় অ্যাট প্রেজেন্ট বলা হয়, মানে অল্প সময়। এই যে আমি কথাটা বললাম এখনই সঙ্গে সঙ্গে পাস্ট হয়ে গেল কথাটা, কিন্তু খানিকক্ষণের মধ্যে পাস্ট হয়ে যাবে, সেই জন্য মনে রাখবে অ্যাট প্রেজেন্ট হয়। আর পাস্ট সবসময় ইন হয়, কারণ কি দেখো পাস্ট, আমরা জানি পৃথিবী অনেক আগে তৈরি হয়েছিল এবং প্রাণের অস্তিত্ব অনেক আছে, অনেক পাস্ট, পাস্ট অনেক লং টাইম, সেই জন্য এটাকে লং করা হয়, ইন করা হয়, বড় করা হয়। ফিউচার দেখো আমাদের ফিউচার পড়ে আছে অনেক, আমি মরে যাব, আমার পরে জেনারেশন আসবে, এরকম কয়েক কোটি চলে যাবে, সেই জন্য ফিউচারও ইন হয়। মনে রাখবে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট হচ্ছে অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে, অ্যাট অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট হয়, কারণ ওই মুহূর্তে অল্পক্ষণের জন্য। অ্যাট প্রেজেন্ট, ইন পাস্ট আর ইন ফিউচার। পাস্ট অনেক বড় হয়, ইতিহাস জানি আমরা, অনেক ইতিহাস, ফিউচার অনেক হবে ভবিষ্যতে, সেই জন্য ইন ইন হয় আর প্রেজেন্টটা অ্যাট হয়ে থাকে। বেশ, এসো আর কিছু টাইম আছে, সেগুলো আমরা একটুকু দেখে নেব। দেখো যখন এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবে। দা রাজধানী এক্সপ্রেস will arrived dash 7 o'clock। দেখো
দ্য রাজধানী এক্সপ্রেস উইল অ্যারাইভ 7 o'clock। যদি আমি অ্যাট বলি ঘড়ির টাইমকে বোঝাতে, তাহলে দেখো ঘড়ির টাইমটা একটা নির্দিষ্ট ওয়ার্ককে বোঝাচ্ছে, আসবে, সেই জন্য আমরা অ্যাড বলতে পারবো। মনে রাখবে আলাদা আলাদা আমি উদ্দেশ্যে বলে দিচ্ছি, প্রত্যেকটা প্রিপোজিশনে উদ্দেশ্যগুলো বলে দিচ্ছি কি তার মানে। যদি অ্যাড বলি তাহলে কি ওই টাইমে বোঝাচ্ছে। যদি আমি এখানে ইন বলি, ইন মানে কি 7টাতে আসবে, তাহলে 7টা ইন মানে কি আগে বা পরে, মনে রাখবে আগে বা পরে, মানে কি 7টার আগেও আসতে পারে, ট্রেনটা ঢুকতে পারে, কিংবা 7টার পরেও ঢুকতে পারে, 7টা 10-এও ঢুকতে পারে, 7টা 5-এও ঢুকতে পারে, আবার 7টা 5-এও ঢুকতে পারে, 7টা আবার 10-এও ঢুকতে পারে। এবার এসো এটাকে যদি আমি বলি আবার অন 7 o'clock, মনে রাখবে অন 7 o'clock মানে কি পাংচুয়াল ওই টাইমেই আসবে, ওই টাইমটাতে আসবে পাংচুয়াল, ঠিক আছে। আবার যদি এখানে আমি বাই বলে দিই, মানে কি 7টার ওইদিকে হবে না, 1 মিনিটও হবে না, 7টার আগেই চলে আসবে। তাহলে 3টে মানে বোঝা গেল। ইন মানে কি আগে বা পরে, অন মানে কি ওই পাংচুয়াল টাইম, আর বাই মানে কি লাস্ট বেঁধে দেওয়া 7টার, মানে ওইদিকে 1 মিনিট হলেও আসবে না, এইদিকেই আসবে, সেটাকে বলে। যদি বলা হয় কি হি রিটার্ন, আরো ভালো হবে, এসো হি উইল রিটার্ন মাই মানি ড্যাশ সানডে। দেখো এটা ভালো করে বুঝে নাও। আমি যদি বলি ইন সানডে মানে কি সানডের আগেও দিতে পারে আবার পরেও দিতে পারে, মানে কি টাকাটা আমার দেবে, কিন্তু আগে বা পরে দুবেলায় দিতে পারে, আগে বা পরে যে কোনো দিন দিতে পারে। এরপর যদি এটাকে আমি ইন বলে দিই, অন বলি, অন সানডে মানে কি ওই দিনটাতেই দেবে, ওই ওই যে সানডে, সানডেতেই নেবো আমি, তার আগে নেবো না আমি, স্যাটারডেতেও নেবো না, ফ্রাইডেতেও নেবো না, ঠিক আছে, ওই দিনেই নেবো আমি, সেটা হচ্ছে সানডে, অন সানডে, সেই দিনেই নেবো। আবার যদি আমি বলে দিই বাই, মানে কি সানডের ওই দিকে যাবে না, ওই দিকে যেন ক্রস না হয়, এই দিকেই দিতে হবে তোমাকে, যে কোনো দিন দিয়ে দাও, আগে দিয়ে দাও আমি নিয়ে নেবো, সানডেতে দিলেও নেবো, কিন্তু সানডের পর হয়ে গেলে আমি আর নেবো না, তখন আমি তোমার ব্যবস্থা নেবো। এটা হচ্ছে বাই। তাহলে বাই বোঝা গেল সিস্টেম। ইন মানে আগে বা পরে, অন মানে সেই দিনটাতেই নেবো, সেই সময়টাতেই নেবো, আর বাই মানে কি ওই দিকে নেবো না, ওই দিকে পেরিয়ে গেলে আর নেওয়া নেই খবর হবে না, তখন আলাদা খবর হবে, কিন্তু তার আগে আমি নিয়ে নেবো। এটা হচ্ছে কি সময়ের ক্ষেত্রে।